ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছেন জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক। গত বছর যেভাবে আলো ছড়িয়েছেন, এবার যেন ততটাই অন্ধকারে তার ব্যাটিং পারফরমেন্স। কিন্তু কেন? পাওয়ার হিটিং ছাড়া টি-20 ক্রিকেট একেবারেই অসম্পূর্ণ। তবে সব বল হিট করতে নেই, কিছু বলে থাকে আউট হওয়ার শঙ্কা। শুধু হিট করে 6 মারা যায়, রানের গতি বাড়ানো যায়, কিন্তু ধারাবাহিক পারফর্ম করাটা প্রায় অসম্ভব। সেটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই অজি ব্যাটার। ঝুঁকি নিতে হবে, কিন্তু সেটাও হতে হবে মাপ মতো। ম্যাকগার্ক আলোচনায় আসেন আইপিএল এর মাধ্যমেই। 2024 সালে পাওয়ার প্লেতে যেন বোলারদের নিয়ে ছেলে খেলা করেছিলেন তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, ক্রিকেটের ডিফেন্স বলে কোনো শব্দ আছে তা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বল গুড লেন্থে পড়ুক কিংবা ফুল, বাউন্সার হোক কিংবা ইয়র্কার, ম্যাকগার্ক যেন থোড়াই কেয়ার করতেন। ভাগ্য কিছু কিছু সময় সাহসীদের পক্ষেই থাকে। 2024 সালটা ছিল এই ব্যাটারের পক্ষেই। যা করতে চেয়েছেন তাই করেছেন। তাই তো চারিদিকে একটাই কথা, অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে তাকে লাগবেই। তবে অস্ট্রেলিয়া ততটা গুরুত্ব দেয়নি সেই সময়। বয়স অল্প, সুযোগ আসবেই, ঠিকমতো পারফর্ম করুক, এই ছিল তাদের চিন্তা। ক্রিকেট ভক্তরা বর্তমান সময়ে 4-6-এর ফুলঝুরি দেখতেই বেশি পছন্দ করেন। তাই তো ট্রাভিস হেড কিংবা ফ্রেজার ম্যাকগ্রাকদের মতো মারকাটির ব্যাটাররা থাকেন পছন্দের শীর্ষে। আর এই কারণেই গত বছর আইপিএলে ভালো করার পরেও জ্যাক কেন সুযোগ পেলেন না বিশ্বকাপ স্কোয়াডে, তা নিয়ে চলেছে তুমুল আলোচনা। তবে সময় সবসময় এক থাকে না। বছর ঘুরতে না ঘুরতেই ম্যাকগ্রাক দেখেছেন চরম বাস্তবতা। গত বছর ভালো করায় এবারের আইপিএলে সবার নজর ছিল তার উপর। দিল্লি ক্যাপিটালস ওপেনিংয়ে ভরসা রেখেছিল তার উপর। তবে ব্যর্থতার গণ্ডিতে আটকে পড়েছেন তিনি। ব্যাটটা যেন মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। টি-20 ক্রিকেট যত আধুনিকই হোক না কেন, ব্লাইন্ড হিটিং করে কেউ কখনো ধারাবাহিক পারফর্ম করতে পারবে না। আর এটাই প্রমাণ করলেন এই অজি তারকা। তবে সময় এখনো ফুরিয়ে যায়নি, ফিরে আসার সময়টা পাবেন তিনি। নিজেকে ভেঙে গড়ে কিভাবে দ্যুতি ছড়ান আন্তর্জাতিক মঞ্চে, সেটাই এখন দেখার অপেক্ষা। প্রত্যহ কাব্য, খেলা 71।